হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আজকে আমি বানিয়ে নিয়েছি ট্যাংরা মাছের ঝাল। এরকম আজকে এখন মানে বর্ষার দিনে ডিমালা ট্যাংরা দিয়ে মাছের ঝাল খেতে ভীষণ ভালো লাগে। গরম গরম ভাতে যদি এরকম একটা ট্যাংরা মাছের ঝাল হয় আর কিছু প্রয়োজন হয় না। দেখো কতটা সুন্দর হয়েছে। একটু ঝাল ঝাল করে করতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগে। আমি তো ঝোল রোজই খাই, আজকে ঝোল বানাইনি, আজকে একটু ঝাল বানিয়েছি। দেখো ডিমে ভর্তি, পেটগুলো মাছের ডিমে ভর্তি আছে। তো কারা কারা ভালোবাসো এইভাবে ট্যাংরা মাছের ঝাল খেতে, চলে এসো। আর বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। সম্পূর্ণ রেসিপিটা দেখো, সঙ্গে থেকো। তো চলো রেসিপিটা শুরু করে দিই। দেখো কত বড় বড় ট্যাংরা মাছগুলো নিয়ে এসছে। আমি ট্যাংরা মাছের ঝাল বানাবো। খুব বৃষ্টি হচ্ছে বাইরে, শুনতেই পাচ্ছ আকাশের গর্জন। তো প্রথমে মাছগুলোকে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। প্রতিদিন তো মাছের ঝোল বানাই, আজকে একটু ঝাল বানাবো, ঝাল দিয়ে রান্না করবো। তো ঝালটা আমি কীভাবে বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। মাছগুলোকে একটু ভালো করে মেখে নিতে হবে। এখানে 6টা ট্যাংরা মাছ আছে। বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, তোমরা শুনতেই পাচ্ছ আকাশে কি শব্দ হচ্ছে। তো এরকম করে মাছগুলোকে ভালো করে মেখে নিলাম। ভালো করে না মাখলে না মাছগুলো খেতে ভালো লাগে না। হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়েছি গরম হওয়ার জন্য। কড়াইটা যেন ভালো করে গরম হয়, তাহলে মাছগুলো লেগে যাবে না আর সুন্দরভাবে ভাজা হবে। তেলটা গরম হয়ে গেছে ভালো করে। 4 সাইডে এভাবে তেল লাগিয়ে দিলে মাছগুলো ভেঙে যায় না। তেলটা গরম হয়ে গেছে, দেখো সাইড দিয়ে তেল গড়াতে শুরু করে দিয়েছে। তো এখন আমি মাছগুলো ভেজে নেব। এই মাছগুলো খুব ছোটো, সাবধানে রাখতে হবে। মাছগুলো এক পাশে ভালো হয়ে গেছে, উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর উল্টে নিতে হবে। এখন পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এখানে একটা শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ জিরে দিয়ে দিলাম। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখানে 1 বাটি পেঁয়াজ নিয়েছি, এটা 2টো বড় বড় পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এখানে আমি একটা বড় টমেটো নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে। টমেটো বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা একটু বেশি দেবো, কারণ এটা ঝাল হবে। 1 চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে এটাকে একটু ভেজে নিয়ে ভালোভাবে কষে নিতে হবে। এখন একটু জল দিয়ে দেবো। মশলা পুড়িয়ে দেওয়ার জন্য একটু জল দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত। দেখো তেল ছেড়ে এসছে,
আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, এমনি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখন আমি জল গরম করে রেখেছিলাম, জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, এখন দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো ভেজে রেখেছিলাম, এই মাছগুলো দিয়ে দেবো। দিয়ে একটু বেশ কিছুক্ষণ ফুটে নিতে হবে। এটা খেতে ভীষণ ভালো লাগে। যারা ট্যাংরা মাছ ভালোবাসে তারা এইভাবে একবার ঝাল করে খেয়ে খুব ভালো লাগে। আর জানিও কেমন লাগলো। ভালো করে ফুটিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে। ঝোলটা ফুটে গেছে ভালো করে, এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একটু ঝাল ঝাল হবে, খেতে ভীষণ ভালো লাগে। তো মাখ হবে, কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আমার হয়ে গেছে ট্যাংরা মাছের ঝাল, এখন নামিয়ে দেবো। গরম গরম ভাতে ভীষণ ভালো লাগে। খুব সহজ একটা রেসিপি। খেতে দুর্দান্ত লাগে এরকম করে ট্যাংরা মাছের ঝাল করে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমার বেল বাটনটা অন করে দিও, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো এখন এখানেই রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।